নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ভাটপাড়া শুটআউট কাণ্ডের নয়া মোড়, মৃতের পরিবারের অভিযোগে পড়ল শিলমোহর। আকাশ প্রসাদের মৃত্যুর বদলা নিতেই তৃণমূল নেতা অশোক সাউকে খুন। এদিন সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি অশোক সাউ মার্ডার, যেটা 13 তারিখে, এই মাসে 13 তারিখে আনুমানিক 9টার সময় যেটা ঘটনা ঘটেছিল, যেটা আপনারা কভার করেছিলেন, সেই ঘটনা সম্বন্ধে আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি। আপনাদেরকে আমরা জানিয়েছি, আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা। এরা দুজনই এফআইআর নেমড আছে। এফআইআর যে অশোক আছে, তার ছোট ভাই প্রদীপ, ও এফআইআর কমপ্লেনটা করেছে। আমরা অনেকদিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ, ওখানকার যারা মানুষজন যারা আছে, যারা প্রত্যক্ষদর্শী ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পিনপয়েন্ট করতে পেরেছিলাম কি কারা এই কাজটা করেছে। তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে, তাদেরকে আমরা ধরতে পেরেছি। এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 1, ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ, যে ছোট ভাই হচ্ছে আকাশে। আকাশ যে আছে, তার মার্ডার হয়েছিল 2020-তে, সেটা আপনারা জানেন। এন্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাউ, একটা এফআইআর নেমড অ্যাকিউজ ছিল, চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন, যে যার ডেথটা অন 13th যেটা হয়েছে। এই দুজন যারা আছে, তাদের নাম হচ্ছে সুজল প্রসাদ এন্ড একটা অন্য নাম হচ্ছে সনি দাস। এদের দুজনেই বাড়ি কেলা বাগান, ভাটপাড়া থানা। সুজল দাস, সনি দাস, এরা দুজনই, যেভাবে আমি আমার প্রথম মিডিয়া ব্রিফিং এ আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের সন্দেহ আছে কি যারা সেম টিম, যারা লোক যারা আগে অ্যাটেম্পটস নিয়েছিল 2023 ফেব্রুয়ারি 2023-এ, তাদের উপরে সন্দেহটা আছে। তো এদের দুজন সনি আর সুজল, এরা দুজন ফেব্রুয়ারি 2023-এ যে 307-এ ঘটনা ছিল, यानी গুলি চালানো ঘটনা ছিল, যার মধ্যে অশোক সাহেব বেঁচে গেছিলেন, সেই ঘটনাও এরা দুজন ছিল। আমাদের পুরো তদন্তটা এখন পর্যন্ত পিওতে আরও হতে পারে, এটা এখনো তদন্ত চলছে। এখন আমরা 5 জনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি যারা আছে, তাছাড়া আরও নিশ্চয়ই তাদের রোলটা, যারা এফআইআর উল্লেখ আছে, তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি, উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করব। আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে, তাই জন্য আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। and definitely this might change with as the investigation progress. দুজন যারা শনি এন্ড সুজল, তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তাছাড়া রাহুল, এর বাড়িও কেলা বাগান ভাটপাড়া থানায় আছে। অন্য হচ্ছে ভদু এন্ড সুমিত, এদের বাড়িও কেলা বাগানে আছে। এটা 5 জন যেটা আছে, তাদের ইনভলভমেন্ট, তাদের প্রেজেন্স আমরা পিওতে পাচ্ছি। এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে, প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল। আমরা 2টি আর্মস যারা আছে, ব্যবহৃত আর্মস যারা ইউজ, যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল, সেটা আমরা রিকভার করেছি। প্রপার যেটা প্রক্রিয়া থাকে, আইনি প্রক্রিয়া। আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ, যেটা আমি আগে বলেছিলাম, যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল, পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে। আকাশ, যার মৃত্যু ফেব্রুয়ারি 2020, নভেম্বর 2020-তে যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে, এন্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে। এখন আপনারা যদি কোনো প্রশ্ন
একটা জিনিস আর আমি আপনাদেরকে যেটা আমরা মিডিয়াতে পেয়েছিলাম কি পুলিশের বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণ ভাবে একটা অ্যালিগেশন লাগানো হয়েছিল कि पुलिस কারো নাম দিতে বাধা দিয়েছে या সঠিক এফআইআর নেয়নি। কেন কি আমি নিজে প্রেজেন্স ছিলাম, আমি উইথ ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনো অভিযোগ সত্য নেই, এটা কমপ্লিটলি ফলস, মিথ্যা। এক সেকেন্ড আমি প্রশ্নটা নেব, এটা মিথ্যা। বাকি এখন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, এক দু প্রশ্ন নেব তারপরে এক এক করে প্লিজ এক এক করে। আমি বললাম সুজল এন্ড সানি ফরवरी 2023 যে ঘটনা ছিল তার মধ্যে আমরা 7 জনকে চার্জশিট করেছিলাম। সেই 7 জন মধ্যে 2টি চার্জশিটেড অ্যাকিউজড এই সুজল এন্ড সানি ছিল। ওরা অ্যারেস্ট হয়েছিল, यस অ্যারেস্ট হয়েছিল, ওরা জেলে ছিল এন্ড ওদের अगेंस्ट চার্জশিট করা হয়েছে, কেসটা এখন কোর্টে চলছে। এটা কি জেল থেকেই প্ল্যান করা? এটা কোথায় পালিয়ে গিয়েছিল, কোথা থেকে? এরা বেসিক্যালি বিহার পালিয়ে গেছিল আর আমরা এদেরকে পারসু করছিলাম এন্ড দেন ফাইনালি আমরা বর্ধমান যেটা আছে প্ল্যাটফর্ম ওখান থেকে ওদেরকে অ্যারেস্ট করি। এটা কি জেল থেকেই প্ল্যান করা? বাস আপনারা এক এক প্রশ্ন প্লিজ। কতজন ইনভলভ আছে এই কেসে, কতজন গুলি চালিয়ে চলে গেছে? দেখুন এটা এখনো খুবই প্রাথমিক স্টেজ, আমি এটা তাই জন্য বিলকুল ক্লিয়ার আগে থেকেই করেছি। আমরা এট পিও অ্যাক্টিভ ইনভলভমেন্ট এন্ড অ্যাক্টিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা 5 জনে পাচ্ছি এখন। তাছাড়া এফআইআর এ আরো অনেক নাম উল্লেখিত আছে, আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামি আছে তাদেরকে ইন্টারোগেট করে আরো জানতে পারবো কি যদি কোনোভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্য অন্য লোকে ইনভলভমেন্ট এই ঘটনায় আছে কি। দেখি তল্লাশির ভয়ে কি বিহার থেকে পালিয়ে আসছিল, একটু যদি গল্পটা বলেন কিভাবে ওদেরকে ইন্টারসেপ্ট করা বিহার থেকে বর্ধমান কি হলো? দেখুন আমি বাকি এই সারমাইজ না করে এটাই বলতে পারি কি এরা বিকজ অফ প্রেশার, বিকজ আমাদের টিমটা ওখানে বিহারে ছিল সেই প্রেশারে এন্ড কোনোভাবে ইনফরমেশন পেয়ে এরা ফিরছিল এন্ড সম্ভবত কোথাও অন্য জায়গায় যেত সম্ভবত, তো তখন আমরা এদেরকে ধরি। এরা ঘটনার পরে যেটা আছে ভাটপাড়া এলাকায় যেটা আছে এক্সাক্ট জায়গাটা আমরা আপনাদেরকে পরে বলে দেবো, ভাটপাড়ায় ক্রাইম করার পরে নির্দিষ্ট জায়গায় এরা লুকিয়ে আর্মসটা রেখেছে। দেখুন এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনে কোনো জেল থেকে প্ল্যানিং এ জিনিসটা আসেনি। বিহারে যোগসূত্রে এতটাই আছে কি এরা বিহারে পালিয়েছিল, এখন পর্যন্ত আমরা কোনো ক্রিমিনাল বিহারের কোনো পাইনি। এটা কি আর্মস কি নিয়ে আসতো বিহার থেকে? এখানে এরা যে ভাটপাড়ায় বোমা বা আর্মস পাওয়া গেছিল নিশ্চয়ই এটা প্রশ্নটা উচিত আছে। বেসিক্যালি এরা আর্মসটা কোথায় থেকে নিয়ে এসেছিল সেটা আমরা ইনভেস্টিগেশনে যাচাই করব। কিছুদিন আগে বোমা উদ্ধার হয়েছিল একটা জায়গায়, তাতে কি এর ইনভলভমেন্ট আছে কোনো? এটা এখন বলা সম্ভব নেই। কি ধরনের গুলি চলেছিল আর ওই শরীরে অশোক স্যার শরীরে কটা গুলি লেগেছে? দেখুন আমরা যে পিও থেকে টোটাল কতটা ফায়ার ছিল টোটাল স্যার এক্স্যাক্টলি আমরা যখন পিও সেই দিনে আমরা 4টি পেয়েছিলাম, তারপরে আইও কিছু और গুলিটা পেয়েছে, দ্যাট আই হ্যাভ টু ভেরিফাই। এন্ড আমরা যে ঘটনাক্রম এখন পর্যন্ত পেয়েছি যারা দুজনকে আমরা আপনার সামনে প্রেজেন্ট করলাম সুজল এন্ড সানি, দুজনই ওর লক্ষ্য করে গুলি চালিয়েছে। এর মধ্যে কত রাউন্ড চালিয়েছে? দেখুন ওনারা যে ক্লেম করছে সেটা আমরা না মেনে একজন যেটা আছে কেউ বলছে আমরা একজন এক রাউন্ড ফায়ার করেছি, কেউ 2 রাউন্ড ফায়ার করেছি, দ্যাট ইজ নট দি ক্রাইটেরিয়া ইনভেস্টিগেশনের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিকভারি থিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যতটা ফায়ার আর্মস মানে ফায়ার্ড বুলেট আমরা পাই দ্যাট ইজ দ্য কত রাউন্ড, দ্যাট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। তো আমরা যেই সেই দিনে ছিলাম আমরা 4টি রাউন্ড পেয়েছিলাম এন্ড সম্ভবত তারপরে 2 या 3 রাউন্ড और আমরা যেটা পরে যেটা পিও এক্সামিনেশন হচ্ছে দ্যাট আই হ্যাভ টু ভেরিফাই। এই দুটো পিস্তল কি শুধু পাওয়া গেছে না আরো ছিল? এখন পর্যন্ত 2টা পাওয়া গেছে। ডেফিনেটলি আমি আগেই আপনাদেরকে বললাম কি যে ঘটনাক্রমে আমরা
যাচাই করেছি প্রত্যক্ষদর্শীদের যারা আছে তাদের স্টেটমেন্ট এটাই আছে কি সবাই যারা ছিল যারা স্পটে ছিল তাদের প্রত্যেকেই কাছে গুলি বা বোমা ওরা ব্যবহার করেছে। আরেকজন কৌশল আর সুজল প্রসাদ ওদের রোল কি ছিল? ওদের রোলটাও আমরা যাচাই করছি, এখন মুখোমুখি করে বসে ওদের কি রোল ছিল সেটা আমরা আপনাদের কাছে প্রিয়তে কি দুজনই গুলি চালিয়েছিল? কে প্রিয়তে কি দুজনই গুলি চালিয়েছিল? আমি তো বললাম, আপনি বারে বারে প্রশ্ন করছেন, আমি তো বললাম বোথ সুজল এন্ড সানি দুজনই দে হ্যাভ ইউজড ফায়ার আর্ম। আদালতে পাঠানো হচ্ছে কিছু বোমাও তো ওখানে পাওয়া গেছে। হ্যাঁ বোমাও ফায়ার তো সেই দিনেই আমি আপনাদেরকে ব্রিফ করেছি। একজন যেটা একটা বোমা যেটা যে ছিল যেটা ফাটেনি এন্ড অন্য বোমা যেটা আছে তার কিছু পার্টস যেটা আছে এক্সপ্লোডেড বম কোটু বম তার কিছু পার্টসটা আমরা রিকভারি এদের কি আপনারা পিসিতে নেবেন? অবশ্যই নেব। আচ্ছা কনস্পিরেসি পার্টে কিছু পাওয়া গেছে? এখন টু আর্লি টু সে কার কি কনস্পিরেসি আছে সেটা আমরা যাচাই করব, আপনাদেরকে বলবো। থ্যাংক ইউ স্যার নামগুলো সানির একটু নামগুলো আর দেখুন সুজল, সানি, রাহুল, ভোদু, সুমিত, কোনো গুলি উদ্ধার করা গেছে মানে কার্তুজ পাওয়া গেছে? এর মধ্যে যেটা আমরা পেয়েছি এর মধ্যে সম্ভবত একটা ফায়ার্ড আছে যে which could not be fired সম্ভবত। বলছি এরা কি লোকাল ক্রিমিনাল These are one shot. লোকাল ক্রিমিনালদের নিয়ে ইনফর্ম করেছে? কে বলছেন? সুজল প্রসাদ কি লোকাল ক্রিমিনালদের নিয়ে টিম ফর্ম করেছিল? এদের সবাইদের বাড়ি লোকালি আছে, এদের সবাইদের বাড়ি লোকাল। সাহেব এই যে চারজন বাকি দুজন একজন সুজল সারি আর দুজন কে যাদের থেকে একটা না বাকি যে দুজন ছিল এদেরকে তো আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম। গৌতমীনাথ ও শ্যামল পাল, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।